أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله يا ما غرك بربك الكريم. الله أكبر. يا أيها الإنسان ما غرك بربك الكريم. الله أكبر. الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك. الله أكبر. كلا بل تكذبون بالدين. الله أكبر. كلا بل تكذبون بالدين. الله أكبر. আল্লাহ বলতে একটু শক্তি দিয়ে আল্লাহ বলবেন وإن عليكم لحافظين. الله أكبر. كراما كاتبين يعلمون ما تفعلون. الله أكبر. كراما كاتبين يعلمون ما تفعلون. الله أكبر. إن الأبرار لفي نعيم. الله أكبر. وإن الفجار لفي جحيم. الله أكبر. يصلونها يوم الدين وما هم عنها بغائبين. الله وما هم عنها بغائبين. الله أكبر. صدق الله العظيم. الله أكبر. وصدق رسوله النبي الكريم. الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد আমরা সকলেই আওয়াজ করে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد গেলেন তায়েফেতে কালিমা প্রচার করিতে তায়েফবাসী আলো পাথর নবীদের গায়েতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা
আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। কোথায় আবু বকর, কোথায় ওমর, কোথায় ওসমান হে, কোথায় আলী? তোমাদের ইসলাম আজকের মতো মদিনার জমিনে যায় বটলি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। কামালি আশাবাদ তুজা বেজমালিহি হাসানাত জামিউ সলিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। গোলাম আছে গোলামি নাই, বদহালাতে জিন্দগি। আমরা গোলাম আছি গোলামি নাই, পাপে ভরা জিন্দগি। জিন্দগি ফুরিয়ে গেলে আখেরাতে উপায় কি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা বুদ্দা সারা নাই কোনো মাবুদ আল্লাহ সারা লা মাবুদ আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুসলিয়ানি করম, আমার ইসলাম প্রিয়, ইসলাম বিরোধী, তৌহিদ প্রিয় মর্দে মুজাহিদ যুবক ভেড়া, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিত মা ও বোনেরা, সকলের প্রতি আমি সালাম নিবেদন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক আমাদেরকে হাজারো ব্যস্ততার মধ্য থেকে একটু সময় করে দিয়ে পবিত্র জুমার দিন তারপরে আসার বসার দিনই কথা বলার এবং শোনার যে তৌফিক দিয়েছেন, এই জন্য আল্লাহ পাকের দরবারে অন্তর থেকে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সময় খুব সংকীর্ণ,
আমি আল্লাহ পাকের বিশাল কালামে পাক থেকে ছোট্ট একটি সূরা তেলাওয়াত করেছি, যে সূরার নাম সূরা আসর। নাম কি? সূরা আসর। এই সূরাটা মক্কাতে অবতীর্ণ, 3টা আয়াতের মধ্যে। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, যদি কোনো ব্যক্তি এই সূরাটা নিয়ে গবেষণা করে, চিন্তা ভাবনা করে, তার পরকালে মুক্তির জন্য, জান্নাতে ঢোকার জন্য যথেষ্ট হয়ে যাবে। সুবহানাল্লাহ। সূরাটা খুব মূল্যবান। অল্প কথা, একটা শর্ট প্যাকেজ দিয়ে আল্লাহ পাক আমাদেরকে অত্যন্ত মূল্যবান কথা বলেছেন। আর এই সূরার প্রথমে আল্লাহ কসম খেয়েছে। আল্লাহ কসম খেয়েছে। আল্লাহ জি মহান, আল্লাহ জি বড়, আল্লাহ জি ক্ষমতাবান, তার তো কসম করতে হয় না। যে তার কথা এমনি কি গ্রহণযোগ্য, কি বলেন? যে কিন্তু কসম কেন করলেন? বোধহয় কথাটা খুব গুরুত্বপূর্ণ। এই কথাগুলো খুব গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ বলেন, ওয়ালা আসরি, আমি আসরের কসমকে বলছি, সময়ের কসমকে বলছি, কালের কসমকে বলছি। ইন্নাল ইনসানা লাফি খুসর, দুনিয়ার সব মানুষগুলো ক্ষতির মধ্যে আছে। কে কয়? আল্লাহ কয় যে আমি আল্লাহ সময়ের কসমকে বলছি, বা আসরের কসমকে বলছি, অথবা টেন্স বা কালের কসমকে বলছি, যে দুনিয়ার সব মানুষগুলো কি ক্ষতির মধ্যে আছে। এখানে মানুষ বলতে মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, নাসারা, যত জাত পৃথিবীতে আছে সবাইকে বলা হয়েছে। দুনিয়ার সমস্ত মানুষ, ম্যানকাইন্ড, পুরো মানব জাতি ক্ষতির মধ্যে আছে। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, কিন্তু 4টা লক্ষণ যার মধ্যে থাকবে, 4টা চিহ্ন যার মধ্যে আছে, সে লাভের মধ্যে আছে। আল্লাহ কয় ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। 4টা লক্ষণ, 4টা চিহ্ন যার মধ্যে আছে, এই লোকটা কি লাভের মধ্যে আছে। সে দুনিয়াতে লাভ, পরকালেও কি লাভের মধ্যে আছে। আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে। কি এনেছে? ঈমান। ঈমান আনা মানে কি? আল্লাহকে বিশ্বাস করা নাকি? যে পরকালকে বিশ্বাস করা, কবর আযাবকে বিশ্বাস করা, ফেরেশতাদেরকে বিশ্বাস করা নাকি? যে জান্নাতকে বিশ্বাস করা, জাহান্নামকে বিশ্বাস করা। না দেখে এগুলো বিশ্বাস করার নাম হলো ঈমান। ঈমান। আমার আল্লাহ বলেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং ভালো কাজ করেছে। কি কাজ? ভালো কাজ। ভালো কাজ বলতে কোনগুলো? তাফসীর আসছে, এই ভালো কাজ মানে হলো নামাজ, রোজা, হজ, যাকাত, সত্য কথা বলা, হালাল খাওয়ার চেষ্টা করা, একে অপরের কল্যাণ করা, একে অন্যের ক্ষতি না করা, এগুলোকে আমলে সালিহা, ভালো কাজ বলা হয়। আমানু ওয়া, এখানে ওয়া দ্বারা, অর্থাৎ ঈমানও লাগবে, ভালো কাজও কি লাগবে, ঈমানও লাগবে, আবার নেক কাজও কি লাগবে, নামাজ এগুলো কি লাগবে। শুধু ঈমান থাকলে চলবে না, শুধু শ্রদ্ধা থাকলেও চলবে না। কোন একটা হিন্দু বা কোন একটা বৌদ্ধ বা একটা নাসারা বা ইহুদি একটা রাস্তা করলো, রাস্তা জনকল্যাণমূলক কাজ করলো, একটা পুল নির্মাণ করলো, একটা স্কুল করলো, সে ভালো কাজ করছে না? যে ভালো কাজ, কিন্তু তার মধ্যে কি নাই? ঈমান নাই। একটা আরেকটা নাই। আরেকজন ঈমান লাভ করেছে, কালেমা পড়েছে, জ্ঞান লাভ করেছে, নামাজের খবর নাই, রোজার খবর নাই, হজের খবর নাই, যাকাতের খবর নাই, সত্য কথার খবর নাই, হারাম হালালের বেদ বিচার নাই। আপনারা বলেন দেখি, সরকার কর্তৃক
5 টাকার কয়েন আছে না, 5 টাকার কয়েন, জি এটা 2 ফিটে 2টা ছবি দেওয়া আছে না, জি নাকি? জি এক ফিটে ছবি দেওয়া, 2 ফিটে 2 ফিটে ছবি দেওয়া আছে। এখন যদি কোনো একটা ফিটের ছবিটা ঘষা মাজা হয়, 1 ফিটের ছবি না, 1 ফিটের ছবি আছে, এটা কারা চলবে? জি না চলবে? জি না চলবে না। কোনো সরকার কর্তৃক বলা হচ্ছে এই পয়সাটা আমার অনুমোদন করা, 2 ফিটের 2টা ছবি আছে, যদি থাকে তাহলে বুঝছি কি পাশে হবে। আর যদি 1 ফিট ঘষা মাজা হয়, এই পয়সাটা গ্রহণযোগ্য হবে না। ঠিক তো দ্রুপ যার ইমান আছে কিন্তু আমল নাই, এই ইমানটা তাদের উপকার হবে না, হবে অল্প। আর তার মধ্যে ইমান নাই, ভালো কাজ আছে, তার কাজের কোনো মূল্য নেই। আমার আল্লাহ বলেন, তুমি ভালো কাজ করেছ, হিন্দু ব্যক্তি, বৌদ্ধ ব্যক্তি, ইহুদি খ্রিস্টান ভালো কাজ করেছ, আমি আল্লাহ তোমাকে বঞ্চিত করব না। দুনিয়ার জমিনে এই কাজের ফলাফল আমি আল্লাহ তোমাকে দান করে দেব, কিন্তু পরকালীন জীবনে তুমি কিছুই পাইবে না। কেন? তোমার ইমান নাই। কি নাই? ইমান নাই। যার মধ্যে ভালো কাজ আছে কিন্তু ইমান নাই, তার ভালো কাজের ফলাফল আল্লাহ করতে বঞ্চিত করে, দুনিয়ার আমি তাকে ভালো কাজের ফলাফল দিয়ে দেব, তার পরকালে কি নাই, কোনো অংশ ভালো নাই। আর যার মধ্যে ইমান আছে, ভালো কাজ আছে, ইমান আছে, নামাজ রোজা হজ যাকাত আছে, আল্লাহ তার প্রতি দুনিয়াতেও আছে, পরকালও আছে। কথাটা বুঝে আসছে না? শুধু ইমানের দাম নাই ভালো আমল ছাড়া, ভালো আমলের দাম নাই ইমান ছাড়া। ওই যে পয়সার এক পিঠ উঠবি, উভয় পিঠ কি একরকম হতে হবে? উভয় পিঠটা কি একরকম হতে হইতে, 2টা ছবি থাকতে হবে। ঠিক তো দ্রুপ ইমান আছে, আমল আছে, আমল আছে, ইমান আছে, তার ইহকালে মূল্য আছে, পরকালেও কি মূল্য আছে, মূল্য আছে। যার মধ্যে ইমান আছে, আমল নাই, ভালো কাজ নাই, পরকালে কোনো মূল্য নাই। যার মধ্যে ভালো কাজ আছে, ইমান নাই, তার পরকালে মূল্য বলতে মোটেই নাই। যার মধ্যে ইমান আছে কিন্তু নামাজ রোজা হজ যাকাত এগুলো নাই, এগুলো করে না, এই লোকটা হলো পাপী। এই লোকটা কি পাপী? পাপী। সে যখন জাহান্নামে যাবে, ডেফিনিট টাইম সে জাহান্নাম মুখ করবে, এরপর আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে। কেন? যেহেতু সে কালেমা পড়ে কি ইমান লাভ করছে, কালেমা ইমান লাভ করেছে, সৎ কাজ করে নেই বিদায় সে জাহান্নামে চলে যাবে। তার সাজার মেয়াদ যখন শেষ হয়ে যাবে, আল্লাহ তাকে আবার জান্নাতে দিয়ে দেবে, পৌঁছাবে। কেন? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালা জান্নাহ, নবী বলছেন কি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ আমি স্বীকার করলাম, সে বেহেশতে চলে যাবে। সে কোথায় যাবে? বেহেশতে যাবে। আমার আল্লাহ বলেন, ঈমান থাকতে হবে 1 নাম্বার, 2 নাম্বার ভালো কাজ থাকতে হবে, 3 নাম্বার হলো ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে ধর্মের কথা বলতে হবে, আমলের কথা বলতে হবে, নেকের কথা বলতে হবে, সৎ কথা বলতে হবে। খালি আমি নামাজ পড়বো কাউকে বলবো না, তা হবে না। কি তা হবে না? নামাজ আমিও পড়বো, অন্যকে নামাজ কথা বলতে হবে, নাকি? আমি রোজা রাখবো, অন্য রোজা রাখতে বলতে হবে। আমি রাখবো, কাউকে বলবো না, এটা গ্রহণযোগ্য হবে না। ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, একে অপরকে পরস্পরকে আল্লাহর দ্বীনের দিকে ডাকবে, সত্যের দিকে ডাকবে, হকের দিকে ডাকবে, ভালো কাজের দিকে ডাকবে। লক্ষণ কয়টা হলো? ওদের ওয়াজ কেউ বোঝে না। 1 নাম্বার ইমান, 2 নাম্বার আমলের সাথে ভালো কাজ, 3 নাম্বার একে অপরকে কি ধর্মের কথা বলা, আমলের কথা বলা, সৎ কাজের কথা বলা, হকের কথা কয়টা হলো? 3টা। ওয়া তাওয়াসাউ বিস সাবরি, এবং ধৈর্য ধারণ করা। কি করা? ধৈর্য ধারণ করা। এক লোক নামাজের হুকুম দাওয়াত দেওয়াতে আরেক লোক ঘোরা হয়ে গেছিল, এই কথা কি করবা, আমার কেমন লাগতো না, এরকম কয়নি কেউ। এখন দেখায় 2-4 উপরে আঘাতও আসে, ফিরা আঘাত করা যাবে না। এই যে ধৈর্য ধরো, তো ধৈর্য ধরে আবার দাওয়াত দাও, আবার কি করো? দাওয়াত দাও। ধৈর্য ধরতে হবে। ধৈর্যের সফলতার চাবিকাঠি আসাবরু মিত্তল ফারাজ। যদি জীবনে সফলতা লাভ করতে চাও, যদি জীবনে কামিয়াব হতে চাও, তাহলে ধৈর্য ধারণ করতে হবে। কি করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহর হাবিব দেখলেন মক্কা যেহেতু শহর এলাকা, টাউন এলাকা, লোকগুলা খুব চালাক, লোকগুলা বড়ই খারাপ।
আল্লাহ নবী চিন্তা ভাবনা করলো তাইফ যেহেতু গ্রাম দেশ, লোক হবে সহজ সরল, গ্রামের লোকের সহজ সরল থাকে না, যে সহজ সরল থাকে। তুমি চিন্তা করলো তাইফ চলে যায়, যে কালেমার দাওয়াত দেবে। তাইফে চলে গেল। তাইফে গিয়ে লোক তো কম নাকি, গ্রাম এখনো অঞ্চল। সৌদি আরবের লোক কম, এখনো সৌদি আরবের লোক কিন্তু খুব কম। কম। কয়েক মাইল রাস্তা গেলে আপনি একটা ছোট্ট বাড়ি দেখবেন, আর কয়েক সময় রাস্তা গেলে একটা ছোট্ট মেয়ে টাউন দেখবেন। এত বড় দেশ, লোক খুব কম নাকি, জি। আমরা লোকের অভাব নাই, জি দেশ ছোট, লোকের কি নাই, অভাব নাই। অভাব নাই। তৎকালীন লোক ছিল না বললে চলে। তাই লোকগুলো বাজারে আসছে, বাজার করতে আসছে। আল্লাহ নবী ওই সময় তাদেরকে বললেন যে আরব তাইফের লোকেরা, তোমরা আমার আপনজন, তোমরা আমার দেশের লোক, আমিও তোমাদের লোক, আমিও তোমাদের আপনজন। তোমরা যে মূর্তি পূজা করো, যে গাছের পূজা করো, মাছের পূজা করো, চাঁদের পূজা করো, সূর্যের পূজা করো, আগুনের পূজা করো, বড়বৃক্ষের পূজা করো, এইসব পূজা তোমাদের কোনো কল্যাণ করতে পারবে না। এইসব পূজা তোমরা পরকালে কেউ বাঁচতে পারবে না। যদি পরকালে বাঁচতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, তাহলে একটাই পথ আছে, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দাওয়াতটা দিলেন। দেখেন ওই যে আল্লাহ বলছে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি, এরপর একে অপরকে ধর্মের দাওয়াত দিবা। কি বল? ধর্মের দাওয়াত দিবা, সৎ কাজের কথা বলবা, ভালো কাজের কথা বলবা, উপদেশমূলক কথা বলবা। নবী উপদেশমূলক কথা বলছেন, ধর্মের দাওয়াত দিচ্ছেন, কালেমার দাওয়াত দিচ্ছে, তাদের লাভের দাওয়াত দিচ্ছে। লোকগুলা কি করলো? বললো তুমি কোত্থেকে আসছো? এই কারণটা হওয়ার কারণ আছে, নবীজি তায়েফ দেওয়ার আগে, তায়েফ দেওয়ার আগে আবু জাহেল কি করলো? এই কথা শুনছে মুহাম্মদ মক্কা ছেড়ে তায়েফ কলমা দাওয়াত দেওয়ার লেগা। অতএব সে লোক পাঠাইছে তায়েফের মধ্যে গিয়ে বলো সবাইকে যে মোহাম্মদ নামে একটা পাগল আসতেছে। নাউযুবিল্লাহ। মোহাম্মদ নামে একটা পাগল মক্কা থেকে আসতেছে, সে নতুন ধর্মের দাওয়াত দেয়, তাকে তোমরা চাল দিও না, সুযোগ দিও না, তাকে যা করে কি অবিচার করবা। ওই লোকগুলো এই কথা শুন না, বল আর এই তো পাগল, মক্কার পাগল। অতএব আমাদের বাপ দাদা, আমাদের পুরো 14 গোষ্ঠী এই মূর্তি পূজা করছে, গাছের পূজা করছে, মাছের পূজা করছে, পাথরের পূজা করছে, আগুনের পূজা করছে। আর তুমি কিনা বলছো এই পূজাগুলো আমাদের কল্যাণ করতে পারবে না। তুমি একটা পাগল, নতুন ধর্মের দাওয়াত দিচ্ছ। এই কথা বলে তারা নবীজির উপরে পাথর মারতে লাগলেন। কি পাথর মারতে লাগলেন? এইরকম পাথর মারলেন চতুর্দিক থেকে। আল্লাহ নবীর ইতিহাস প্রমাণ, নবীজির পুরো দেহটা ফেটে গেছে, রক্ত সারা গাছে রক্ত বের হচ্ছে, এবং রক্তগুলো গিয়ে জুতার মধ্যে জমাট বাঁধতেছে, জুতার মধ্যে গিয়া জমাট বাঁধতেছে। আল্লাহর হাবিব বলেন, যায়েদ ইবনে হারিসা সঙ্গে ছিল, বলে ও আমার সাহাবী, আমার রক্তগুলো পৌঁছে দাও, যেন তাইফে কোনো রক্তের ফোঁটা না পড়ে, তাইফে কোনো রক্তের ফোঁটা যেন না পড়ে। যদি তাইফে রক্তের ফোঁটা আমার পড়ে যায়, এই জুলুমের কারণে যে তাইফে পড়বে, কিয়ামত পর্যন্ত এই তাইফের কোনো ফসল হবে না। নাউযুবিল্লাহ। আজকে সেই তাইফ পুরো ধনী এলাকা, এবং আরবের সবচেয়ে শীতল জায়গা তাইফ, আরামের জায়গা। হ্যাঁ জি, সবজি হয় বেশি তাইফের মধ্যে। তো আল্লাহ নবীজি বললো, তোমরা আমাকে কেন মারতেছো? আমি তো তোমাদের ক্ষতি করতে আসি নাই, তোমাদের কোনো ক্ষতি করি নাই, টাকা চাই নাই, পয়সা চাই নাই, বাড়ি চাই নাই, ঘর চাই নাই, আমার কেন মারতেছো? আমি তোমাদের কল্যাণ চাই, পরকালে আমিও বাসি, তোমরা বাসো। এই জন্য আমি তোমার দাওয়াত দিচ্ছি যে সঠিক কালেমাকে পড়ো, এক আল্লাহকে স্বীকার করো, বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না তাই লোক তো মানলেন না, কিন্তু পাথর মারতে আছে, পাথর মারতে মারতে এরকম অবস্থা হয়ে গেছে। যায়েদ ইবনে হারিস আল্লাহ নবীকে নিয়ে একটা বাগানে চলে গেলেন, কোলে করে বাগানে চলে গেলেন, গিয়ে ওখানে সেবা করতেছে। জিবরাইল, আল্লাহ যে আল্লাহকে দুনিয়া বানাইলা, সব কিছু আল্লাহ, তোমার সেই হাবিবকে তাই কিন্তু এমনি করে পাথর মেরেছে, তার সারা গা ফাটিয়ে দিয়েছে, রক্ত রঞ্জিত করে ফেলেছে। আল্লাহ হুকুম দাও আমাকে, আমি সমস্ত তায়েফবাসীকে 2 বার মধ্যখানে ফেলে মিসমার করে ফেলব। আল্লাহকে আমি কই না, আমার বন্ধুর কাছে দাও, আমি বলবো না, আমি হুকুম দেব না, আমার বন্ধুর নিকট যাও, কি বলে যা বলবে সেটা তাই করতে পারবো। জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তাইফের লোককে আপনি কালেমার দাওয়াত দিয়েছেন,
কোনো পয়সা চান নাই, জায়গা চান না, বাড়ি করে চান নাই, আপনি কালেমার দাওয়াত দিয়েছেন। এই জন্য লোকেরা আপনাকে যেভাবে অত্যাচার করেছে, মারধর করেছে, হুকুম দেন আমি সমস্ত তায়েফবাসীকে দুইবার মধ্যখানে ফেলে মরিচের মধ্যে পিঠে ফেলবো। দেখুন কত মায়ার নবী, দয়ার নবী। নবী বলছে আল্লাহুম্মা হাদি লিকাউমি সাইয়াদা নবী বলতে যে হাতিরা কয় আল্লাহুম্মা হাদি লিকাউমি ফাইনাল লা ইলাহা ইল্লাল্লাহ, এরা আমার কওমের লোক, এরা আমার জাতির লোক, এরা আমার দেশের লোক, এরা আমার চিনে নেয়, এরা আমার বুঝে নেয়, এই জন্য পাথর মারছে আল্লাহ, তুমি আযাব দিও না। সুবহানাল্লাহ। তোমার খাওয়ার পুরো সুদুয়া করে বদুয়া করে না। কি বলল আল্লাহ? এরা আমার দেশের লোক, এরা আমার জাতির লোক, এতে কিন্তু আজাব, তারা আমার চিনে না, আমার বোঝা বিলে আমার পাথর মারছে। যখন চিনবে তখন ঠিকই তারা কালেমা গ্রহণ করবে। সুবহানাল্লাহ। যত অত্যাচার বিচার আসুক না কেন, যত কষ্ট আসুক না কেন, আল্লাহ দিন প্রচার করতে যাইয়া ধৈর্য সহকারে এগুলো মোকাবেলা করতে হবে। কি ধৈর্য সহকারে মোকাবেলা? কুকুর পায়ে কামড় দিয়ে, কি বলেন, কুকুরের স্বভাব, এই জন্য কুকুরের পায়ে কামড় দেয়। কথা বলেন নাই? কুকুরের কামড় সে পায়ে কামড় দেয়, যে মানুষের শোভা পায় কুকুরের পায়ে কামড় দেওয়াটা। অতএব আল্লাহ দিনের কথা বলতে গেলে, দাওয়াত দিতে গেলে অত্যাচার আসবে, অবিচার আসবে, মার আসবে, ফিরে থেকে মার দেওয়া যাবে না। ধৈর্য সহকারে, ধৈর্য ধারণ করে কালেমার দাওয়াত চালিয়ে দেওয়া লাগবে। হকের কথা বলে দেওয়া লাগবে, সত্যের কথা বলে কি দেওয়া লাগবে। তাহলেই দুনিয়াতে সফলতা, পরকালে সফলতা। এই হলো চলে আসুন। যাক, সময় শেষ। আল্লাহ পাক এই কথাগুলো স্মরণ রেখে আমরা ঈমান এনেছি, আমরা ভালো কাজ করব। ভালো কাজ কি? নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো কি ভালো কাজ। ঈমানও থাকতে হবে, ভালো কাজ কি থাকতে হবে। এবং আমরা একে অপরকে দ্বীনের কথা বলবো, ধর্মের কথা বলবো, সত্যের কথা বলবো, আমলের কথা বলবো। কি বলেন? এবং বলবো কি ধৈর্য সহকারে বলবো। কি ধৈর্য সহকারে বলবো? এই চারটা গুণ যার মধ্যে থাকবে, এই চারটা গুণ যার মধ্যে থাকবে, এই লোকটা সফল কাজ। সফল না খালি আল্লাহকে মহা সফল কাজ। সুবহানাল্লাহ। মহা সফল কাজ। তার জীবন দুনিয়াতেও সার্থক, পরকালেও সার্থক, পরকালেও সার্থক। আল্লাহ পাক এই চারটা গুণ আমাদের আল্লাহ পাক সৃষ্টি করার তৌফিক দিন। এবং আমরা একে অপরকে ধৈর্য সহকারে, ধৈর্য ধারণ করে, নম্রতার সাথে, ভদ্রতার সাথে মানুষকে আমরা দিনের কথা বলবো, নিজেও সৎকাজ করবো, অন্যকে সৎকাজ করতে বলবো। আল্লাহ পাক তৌফিক দেন। আল্লাহুম্মা আমিন। আমিন। ওয়ালাইকুম আসসালাম। কামলা জমিটা দেখা যাবে, কামলা জমিটা কামলা জমা করে